السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه التوحيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يتوكل على الله فهو حسبه. وقال الله تعالى في القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم. فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور. وقال رسول الله صلى الله عليه وسلم في الحديث عن عمر بن الخطاب رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: لو أنكم كنتم توكلون على الله حق تقاته لرزقتم كما يرزق الطير تغدو خباصا وتروح بطانا. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন বলে আলহামদুলিল্লাহ। শেষ নবীর উপর দুরূদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমার আলোচনার সংক্ষিপ্ত বিষয় হচ্ছে তাওয়াক্কুল বা আল্লাহর উপরে ভরসা। আমি এই বিষয়ে আপনাদের সামনে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, মানব জীবনে দুঃখ, কষ্ট, ব্যর্থতা অপরিসীম। আর এই দুঃখ, কষ্ট এবং ব্যর্থতার মধ্যে আমরা অনেক সময় হতাশ হয়ে পড়ি, কিন্তু আমাদের হতাশ হওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেছেন: লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ো না। এখান থেকে বোঝা যায় যে আমরা যতই হতাশার মধ্যে পড়ি না কেন, আমাদেরকে আল্লাহর রহমত থেকে কখনোই নিরাশ হওয়া যাবে না। আমাদেরকে সর্ব অবস্থায় সবসময়, আমরা যত কষ্টেই থাকি না কেন, যত হতাশার মধ্যেই থাকি না কেন, আমাদেরকে সর্ব অবস্থায় সবসময় আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে বা আল্লাহর উপরে ভরসা করতে হবে। একজন মুমিনের জীবনের আসল চালিকা শক্তি হচ্ছে এই তাওয়াক্কুল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওয়াক্কুল সম্পর্কে পবিত্র কোরআনুল কারীম সূরা তালাকের ৩ নম্বর আয়াতে উল্লেখ করেছেন: ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যায়। সূরা তালাক ৩ নম্বর আয়াত। সম্মানিত উপস্থিতি, অত্র আয়াতের মধ্যে আমরা দেখতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর তাওয়াক্কুল করে বা আল্লাহর উপরে ভরসা করে, সেই ব্যক্তির জন্য একটি গুণ বা একটি উপকারিতা উল্লেখ করেছেন। আর সেটি হচ্ছে ফাহুয়া হাসবুহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যাবেন। বা পৃথিবীতে সে যতই বিপদে পড়ুক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে বিপদে আপদে তার পাশে থাকবেন এবং তাকে সাহায্য করবেন। আর যদি এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো পাশে থাকেন, তাহলে আর পৃথিবীতে তার কারোই প্রয়োজন হয় না। সুতরাং বলা যায়, যদি কোনো ব্যক্তি আল্লাহর নিকটে তাওয়াক্কুল করে বা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আল্লাহর উপরে ভরসা করে, তাহলে পৃথিবীতে আর কারোই তার প্রয়োজন হবে না।
কিন্তু যদি আমরা তাওয়াক্কুল করে আল্লাহর উপর ভরসা করে বাড়িতে হাত গুটিয়ে বসে থাকি, তাহলে এটাও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশের বিপরীত হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুলকের 15 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, ফামশু ফি মানাকিবিহি ওয়া কুলু মির রিজকি, তোমরা জমিনে বিচরণ করো এবং আমার দেওয়া রিজিক থেকে ভক্ষণ করো। সূরা মুলক 15 নম্বর আয়াত। সম্মানিত উপস্থিতি, অত্র আয়াতে আমরা দেখতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুটি বিষয়ে নির্দেশ প্রদান করেছেন। একটি হচ্ছে ফামশু ফি মানাকিবিহি, অর্থাৎ জমিনে বিচরণ করা বা জমিনে চলাফেরা করা, আর আরেকটি হচ্ছে অকুলু মির রিজকি, এবং খাদ্য ভক্ষণ করা বা রিজিক ভক্ষণ করা। এখান থেকে আমরা বুঝতে পারি যে আমাদেরকে ঘরে বসে থাকলে হবে না, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ অনুযায়ী জমিনে চলাফেরা করতে হবে, জমিনে বিচরণ করতে হবে এবং আল্লাহর দেওয়া যে রিজিক রয়েছে সেখান থেকে হালাল রিজিককে বাছাই করে আমাদের সেখান থেকে ভক্ষণ করতে হবে। আমরা আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা জীব, কিন্তু আমাদের উচিত পাখিদের কাছ থেকে শিক্ষা নেওয়া। কেননা একটি পাখি যেমনভাবে আল্লাহর উপর ভরসা করতে পারে, আমরা মানুষ হয়েও সৃষ্টির সেরা জীব হয়েও ঠিক তেমনভাবে আল্লাহর উপর ভরসা করতে পারি না। আর এই মর্মে একটি হাদিসে বলা আছে, ওয়ান উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لو أنكم كنتم توكلون على الله حق توكله لرزقتم كما يرزق الطير تغدو خماصا وتروح بطانا। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা আল্লাহর উপরে যথাযথভাবে ভরসা করতে পারো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে অনুরূপভাবে রিজিক দিবেন যেভাবে তিনি পাখিদেরকে দিয়ে থাকেন। তারা সকালে খালি পেটে বের হয়ে যায় এবং সন্ধ্যায় ভরা পেটে বাড়িতে প্রবেশ করে। মিশকাত হাদিস নাম্বার 5669। সম্মানিত উপস্থিতি, অত্র হাদিস থেকে আমরা বুঝতে পারি যে একটি পাখি আল্লাহর উপর ভরসা করার কারণে, আল্লাহর উপর তাওয়াক্কুল করার কারণে সে যখন বাড়ি থেকে সকালে বের হয়ে যায় খালি পেটে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ায় সে যখন বাড়িতে ফেরে তখন সে ভরা পেটে বাড়িতে ফেরে। এর কারণ হচ্ছে একটি, সে যথাযথভাবে আল্লাহর উপর ভরসা করতে পারে। কিন্তু আমরা মানুষেও সৃষ্টির রাজীব হয়ে আল্লাহর উপরে যথাযথভাবে সঠিকভাবে ভরসা করতে পারি না। আমাদের উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে সঠিকভাবে ভরসা করা বা আল্লাহর উপরে তাওয়াক্কুল করা। অত্র হাদিস থেকে আমাদের আরেকটি শিক্ষণীয় বিষয় হচ্ছে, যদি আমরা আল্লাহর উপরে ভরসা করতে পারি যথাযথভাবে সঠিকভাবে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে যত কঠিন কাজ রয়েছে সকল কঠিন কাজে তিনি আমাদের সাহায্য করবেন। যেভাবে তিনি একটি পাখিকে খাওয়ার কাজ বা রিজিক খোঁজার কাজে সাহায্য করেন, ঠিক তেমনইভাবে যদি আমরা সে আল্লাহর নিকটে তাওয়াক্কুল করতে পারি বা আল্লাহর উপর ভরসা করতে পারি, তাহলে সে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে সকল কাজে সকল বিপদে আপদে সাহায্য করবেন। তাই শুনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে তার উপর তাওয়াক্কুল করার, তার উপর ভরসা করার তৌফিক দান করার। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবার দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।